এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা ফিউচারিস্টিক বিজনেস করছে এবং এদের বিজনেসটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে। আপাতত ছোট অবস্থায় রয়েছে, ছোট মিড ক্যাপ ধরনের কোম্পানি, আর বাজারেও নতুন, শেয়ার বাজারেও খুব যে বেশি দিন হলো তা না। তো এই কোম্পানিটার মধ্যে কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে। তো এই স্টকটির পরিচয় নিয়ে ভিডিওটি, এদের ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, বিজনেস সব কিছুই দেখে নেবো। যারা এরকম গ্রোয়িং কোম্পানি খুঁজছেন মার্কেটে আর কি, গ্রোয়িং ছোটো ধরনের কোম্পানি কিন্তু যেটা মোটামুটি শক্তিশালী বিজনেস করে, তো সে ধরনের কোম্পানি এটা। তো এই কোম্পানিটির সব কিছুই পরিচয় দেখে নেব। আচ্ছা, আজকের ডেটে এই স্টকটি কিন্তু রকেট হয়ে গিয়েছে। আজকে যদি দেখেন প্রায় 16% মতো র্যালি দিয়েছে এবং যার পিছনে একটা আপডেটও রয়েছে, সেটাও দেখে নেব। তো দেখুন, এই ভিডিওগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন হয় না, জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে, মানে কী অবস্থায় রয়েছে, ফান্ডামেন্টালি কী অবস্থায় রয়েছে, ফিনান্সিয়ালি কী অবস্থায় রয়েছে। তো এগুলো দেখলে নিজেদেরই একটা ধারণা আসে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তো যাই হোক, চলে আসি মেইন যে খবরে। তো প্রথমে দেখে নিই আজকের ডেটে এর যে র্যালির পেছনে যেটা মূল কারণ আর কি, এগুলো দেখে নেওয়া জরুরি, কারণ এগুলোর উপরে নির্ভর করে কতগুলো খবর কিন্তু শর্ট টার্মের জন্য হয়, কতগুলো খবরের প্রভাব লং টার্মের জন্য হয়। এই আপডেটগুলোও কিন্তু জরুরি থাকে। সি ইনফোসিস্টেম লিমিটেড যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে, যেটা ম্যাপ মাই ইন্ডিয়া নামে পরিচিত, আজকের ডেটে 16%-এর মতো দুর্দান্ত একটা গতি দিয়েছে। দেখুন, গোটা দিনই একেবারে ফ্ল্যাটিশ ছিল, শেষ মুহূর্তে একেবারে রকেট হয়ে গিয়েছে। যার পেছনে একটা খবর রয়েছে, যেটা মার্কেট ক্লোজ হওয়ার কিছুক্ষণ আগেই এটা বেরিয়েছে। এটা মোটামুটি 2:30টার দিকে বেরিয়েছে আর কি, 2:45-এর দিকে। তো যখনই বেরিয়েছে তখনই রকেট হয়ে গেছে। তো কী এমন খবরটা, সেটা দেখে নিই। দেখুন, ম্যাপ মাই ইন্ডিয়া শেয়ারস আপ 16% আফটার ফিডব্যাক কম্পেলস ইটস রিভার্স ইনভেস্টমেন্ট ইন নিউ ভেঞ্চার। তো নতুন একটা বিজনেসে তারা ইনভেস্টমেন্টের যেটা একটা অনেক দিন ধরেই এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, সেটা কিন্তু সফল হলো আর কি। মানে পজিটিভলি তারা যেটা বললো, বোর্ড অফ ডিরেক্টর, ইনভেস্টর সকলে মিলে যেটা সিদ্ধান্ত হলো যে তারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে এবং সেটা 35 কোটির ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। তো এখানে রিভার্স কথাটি বলা হয়েছে কারণ কিছুদিন আগে কিন্তু এই যে সিদ্ধান্তটা, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যে ইনভেস্টমেন্টটা হবে না, সেটাই বলেছিল যে বোর্ড অফ ডিরেক্টর, তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে ইনভেস্টররাও এর ক্ষেত্রে পজিটিভিটি দেখিয়েছে। আপনি যদি গোটা রিপোর্টটা দেখেন তবে বুঝতে পারবেন। তো সকলে মিলে যেটা সিদ্ধান্ত নিয়েছে, এই নতুন ভেঞ্চারে তারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে এবং 35 কোটি ইনভেস্টমেন্ট, যেটা তাদের বিজনেসকে আরও বাড়াতে সহযোগিতা করবে। তো যাই হোক, আপডেটগুলো জানা জরুরি থাকে, কারণ কতগুলো আপডেট, দেখুন এগুলো পজিটিভ আপডেট, এগুলোর দ্বারাই একটা কোম্পানির মনোভাব বোঝা যায় যে তারা তাদের বিজনেসকে বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নিচ্ছে, কী ব্যাপার স্যাপার করছে আর কি, কী কার্যকলাপ করছে, সেগুলো কিন্তু ধারণা রাখা জরুরি থাকে। এগুলো শর্ট টার্মে তো প্রভাব পড়ে, শর্ট টার্মে তো ইম্প্যাক্ট দেখতেই পারলেন, আজকের ডেটে 16%-এর মতো জাম্প। তো এগুলো হতেই থাকে, কিন্তু লং টার্মেরও কিন্তু এর ব্যাপার রয়েছে যে তারা বিজনেস এক্সপানশনের চেষ্টা করছে। তো যাই হোক, এগুলো গেল খবরগুলো। এবার চলে আসি এই কোম্পানিটির পরিচয়ে। এই কোম্পানিটি কিসের বিজনেস করছে, কেমন বিজনেস করছে, সব কিছুই দেখে নিই, দেখলে একটা ধারণা আসবে। দেখুন, এই কোম্পানি যে বিজনেস করে, এরা সফটওয়্যার বেসড বিজনেস এদের আর কি। ম্যাপ মাই ইন্ডিয়া নাম শুনেই বুঝতে পারছেন, এরা ম্যাপ নিয়েই কাজ করে এবং অ্যাডভান্স টেকনোলজি। দেখুন, গুগল ম্যাপ যে রয়েছে, সেটা যেমন রয়েছে, সেটার ইউজ তো আমরা করি, সকলেই করে, কিন্তু তার চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড এদের যে টেকনোলজিটা। তো একটু ডিটেলসে দেখে নেন যে সি ইনফোসিস্টেম লিমিটেড ওয়াজ ইনকর্পোরেটেড 1995 সালে এরা ব্যবসা করছে, মানে তখন থেকে এটা ইনকর্পোরেটেড হয়েছে। দ্য কোম্পানি ইজ এ ডাটা অ্যান্ড টেকনোলজি প্রোডাক্টস প্ল্যাটফর্ম কোম্পানি অফারিং প্রপার্টি ডিজিটাল ম্যাপ সার্ভিস, তারপরে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, তারপরে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এরকম কতগুলো সার্ভিস প্রোভাইড করে। তো মেইনলি তারা আর কি ম্যাপিংয়ের কাজ করে, 2D 3D, খুব অ্যাডভান্স টেকনোলজি এদের। B2B B2C সব ধরনের বিজনেস এদের রয়েছে। এদের ম্যাপ এবং ডাটা প্রোডাক্ট থেকেই ম্যাক্সিমাম বিজনেসটা আসে, 60%-এর মতো বিজনেস আসে। দেখুন, ম্যাপ মাই ইন্ডিয়া প্রোভাইডস অ্যাডভান্স ম্যাপ রিপ্রেজেন্টিং রিয়াল ওয়ার্ল্ড 2D and 3D আপডেট কন্টিনিউয়াসলি ইন নিয়ার টাইম, প্লেস আপডেট, তারপরে লোকেশন বেস ইভেন্ট, সেফটি অ্যালার্ট, চেঞ্জ অফ রোড কন্ডিশন, লাইভ ট্রাফিক অ্যান্ড ওয়েদার। তো এগুলোরও আপডেট কিন্তু তারা দেয়, যেগুলো ভীষণ বড় টেকনোলজির কাজ আর কি।
তো এই কোম্পানিটি শুধু আমাদের দেশে বিজনেস করছে না, এদের যে সার্ভিস সেটা কিন্তু অন্যান্য দেশও মানে গ্লোবালি এদের বিজনেসটা রয়েছে। দেখুন শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, ইউএই, ইজিপ্ট এরাও কিন্তু এদের সার্ভিস ব্যবহার করছে। প্ল্যাটফর্ম এবং আইওটি প্রোডাক্ট থেকে 40% মতো তাদের রেভিনিউ আসে, যেগুলো এই নেভিগেশন প্ল্যাটফর্ম, জিআইএস, ম্যাপ, লোকেশন এগুলো নিয়েই আর কি। তো এই কোম্পানি যদি দেখেন, এদের ইন্ডিয়ার মধ্যে 6.5 মিলিয়ন কিমি রোড তাদের রাডারের মধ্যে রয়েছে, তাদের মধ্যে মানে আন্ডারে রয়েছে আর কি, রিপ্রেজেন্টিং 99% অফ ইন্ডিয়ান রোড। তো বুঝতে পারছেন এদের মোটামুটি সব কিছু দখলে রয়েছে, তাদের লোকেশন, নেভিগেশন, অ্যানালিটিক্স, ইনফরমেশন, মানে 7,900 টাউন রয়েছে, 6,37,000 ভিলেজ রয়েছে, তারপরে 23 মিলিয়ন প্লেস ইনক্লুডিং রেস্টুরেন্ট, রিটেল শপ, মল, এটিএম, হোটেল, পুলিশ স্টেশন, ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশন, এরকম এই জায়গাগুলো কিন্তু তাদের ম্যাপের মধ্যে রয়েছে, যেগুলো ভীষণ ফিউচার। যেমন ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশন কোথায় রয়েছে সেটাও তারা দেখিয়ে দেয়, পুলিশ স্টেশন কোথায় রয়েছে সেটা তো দেখিয়ে দেয়, হোটেল, এটিএম সেগুলোও তাদের কিন্তু সার্ভিসের মধ্যে আপনি পাবেন। তো এদের বিজনেসটা মেনলি হচ্ছে এটাই বিজনেস, ম্যাপিংয়ের বিজনেস আর কি, ম্যাপ তারা প্রোভাইড করে। এদের যদি ক্লায়েন্ট দেখেন, ক্লায়েন্ট বলতে অটোমোটিভ যে সেক্টরটা রয়েছে, অটোমোবাইল যে ভেহিক্যাল সেক্টরটা, সেটা কিন্তু এদের বড় ক্লায়েন্ট। যে নেভিগেশনের দরকার হয় ভেহিক্যালে অ্যাডভান্স, সেগুলো কিন্তু এই কোম্পানি থেকেই তারা আর কি সেই সার্ভিসটা নেয়। তো এদের দেখুন, এরা মৌ স্বাক্ষরিত করেছে, মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গভর্নমেন্টের সঙ্গে, সরকারের সঙ্গে, ইসরোর সঙ্গে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর সঙ্গে তাদের মৌ স্বাক্ষরিত রয়েছে। তারপরে নীতি আয়োগ, ন্যাশনাল ই গভর্নমেন্টস, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মোট কথা বুঝতে পারলেন, এদের ক্লায়েন্টগুলো সরকারি, বেসরকারি সব ধরনের ক্লায়েন্ট রয়েছে, কর্পোরেট ক্লায়েন্ট রয়েছে। তারপরে সাম কোম্পানি কাস্টমার ইনক্লুডেড ফ্লিপকার্ট, ইউলো, এইচডিএফসি ব্যাঙ্ক, এয়ারটেল, হুন্ডাই, এরকম এদের ক্লায়েন্ট রয়েছে। তো বুঝতে পারছেন এদের বিজনেসের নেটওয়ার্কটা কিন্তু প্রচণ্ড স্ট্রং করেছে। এদের অর্ডার বুক দেখুন 2023 অনুযায়ী 1000 কোটির কাছাকাছি তাদের অর্ডার বুক রয়েছে আর কি। তো এরকম কিন্তু তাদের বিজনেস স্ট্রাকচারটা রয়েছে। বিজনেস স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায় তাদের বিজনেসে কিন্তু স্ট্রেংথ রয়েছে। আচ্ছা, এবার এদের ডেটাগত দিকগুলো চলে আসি, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যাদের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তাদের বিজনেসে উন্নতি হচ্ছে কিনা। তো প্রথমে দেখে নিই ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো। এর মার্কেট ক্যাপিটাল 10,367 কোটি, ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি। ভ্যালুয়েশনটা একটু হাইয়ের দিকে রয়েছে, 76 রয়েছে। রিটার্ন অন ইকুইটি 20% মতো একটা ডিসেন্ট রিটার্ন অন ইকুইটি রয়েছে। বুক ভ্যালু 134 রয়েছে, 1900 টাকার আশেপাশে চলছে, আজকের ডেটেই 250 টাকার উপরে বেড়েছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দেয় 0.18% হিসাবে। আচ্ছা, এখন মূল বিষয় তাদের বিজনেসে কেমন অগ্রগতি হচ্ছে। দেখুন, এদের সেলস 2020-তে 149 কোটি ছিল, তারপরে 152 হলো 2021-এ, তারপরে 200 হলো 2022-এ, 2023-এ 281 হলো, 2024-এ 379 হলো, 404। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের সেলস মানে ব্যবসা বাড়াচ্ছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখতে যান, দেখুন 23 কোটি ছিল 2020-তে, 23 কোটি ছিল, তারপরে 60 কোটি হলো 2021-এ, 2022-এ 87 কোটি হলো, 2023-এ 108 কোটি হলো, 134 কোটি হলো, 136 কোটি। কনসিস্টেন্ট গ্রোথ কিন্তু তারা দেখাচ্ছে। তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা বিজনেস কিন্তু দুর্দান্ত করতে এগোচ্ছে। আপনি যদি হিসাবগুলো দেখেন, গত 5 বছরে 23% কনসিস্টেন্সি রয়েছে। দেখুন, 23% কম্পাউন্ডিং সেলস গ্রোথ, 44% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। গত 3 বছরও 36% কম্পাউন্ডিং সেলস গ্রোথ, 37% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। গত বছরও 26% সেলস গ্রোথ দেখিয়েছে। প্রফিট গ্রোথ একটু কমে গিয়েছে, যার জন্য শেয়ার দরেও একটু কারেকশন এসেছে। আর যদি আপনি দেখেন রিটার্ন অন ইকুইটি মানে গত 3 বছর 5 বছরে 20% মতো এভারেজে রয়েছে। মানে ডেটাগুলো দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে, তাদের সেলস বাড়াচ্ছে, তারা প্রফিটেবিলিটি বাড়াচ্ছে। এটাই মূল বিষয় থাকে একটা কোম্পানির উন্নতির ক্ষেত্রে, যে তাদের বিক্রি বাট্টা বাড়ছে কিনা, তাদের প্রফিটেবল হচ্ছে কিনা এবং প্রফিটেবিলিটি বাড়ছে কিনা। তো এই ডেটাগুলো দেখেই পরিষ্কার তারা সব কিছুর মধ্যে পজিটিভিটি রয়েছে। ব্যালেন্স শিটে যদি যান, ব্যালেন্স শিট দুর্দান্ত গতিতে কিন্তু স্ট্রং হচ্ছে। এখন 717 কোটি তাদের রিজার্ভ রয়েছে, যেটা 2020-তে ছিল 165 কোটি, তারপরে 225 হলো, 400 হলো, 500 হলো, 600 হলো, এখন 700 কোটি। আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে, 35 কোটির মতো ঋণ রয়েছে।
সেটাও কিন্তু শর্ট টার্মে রয়েছে। লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি, তো স্ট্রং, প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিটটা রয়েছে, ঋণমুক্ত কোম্পানি এটাকে বলা যায়। আচ্ছা, এদের যদি আপনি দেখে নেন, এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রায় 52% মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 6.41%, ডিআই রয়েছে 5.76%, ইদানিং ডিআইটা হোল্ডিং বাড়িয়েছে, আর পাবলিক রয়েছে 35% মতো। একটা ছোটো কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রং এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। তো শুধু শেয়ার হোল্ডিং প্যাটার্ন না, এদের ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে, আর মোট কথা তাদের বিজনেসে গতি রয়েছে, তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দিন দিন কিন্তু তারা বাড়াচ্ছে। তো এটাই মূল মানে দেখার বিষয় থাকে যে তাদের বিজনেস বাড়াচ্ছে কিনা। তো এক্ষেত্রে কিন্তু তারা একেবারেই সফল। তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের কেমন আর কি পারফরমেন্স দিচ্ছে, এখন লং টার্মের হিসাবেই দেখে নেব। এটা 2021 থেকেই মার্কেটে রয়েছে, তখন থেকে এখন পর্যন্ত তেমন কোনো বড় রিটার্ন কিন্তু এখনও দেয়নি। 33%-এর মতো একটা রিটার্ন দিয়েছে। ইদানিংয়ের পারফরমেন্স দেখলে গত 6 মাসে 3% মতো নেগেটিভ, গত 1 বছরেও 12%, 13% মতো নেগেটিভ রয়েছে। তো চার্টটা দেখলেই বুঝতে পারছেন। এখন যদি দেখেন হাই থেকে কিন্তু ভালো একটা কারেকশনেও রয়েছে, হাই থেকে দেখলে মোটামুটি 25%-এর কাছাকাছি বা তার উপরে কিন্তু কারেকশনে রয়েছে, কিন্তু এদের বিজনেসে কিন্তু গতি রয়েছে। দেখুন, এগুলোই কিন্তু সুযোগ হয়, আর এগুলোই দেখার বিষয় থাকে যে মানে যে কোম্পানির বিজনেসে গতি রয়েছে কিন্তু শেয়ার দরে কারেকশন বা কনসলিডেশন ফেস চলছে, সেগুলো এন্ট্রির জন্য কিন্তু একটা সুযোগ হতে পারে। তো যাই হোক, এগুলো তো নিজেই বিচার বিবেচনা করবেন, এগুলো দেখলেই এই ধারণাগুলো আসে। তো এই কোম্পানিটির এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, তাই বলে এগুলোকে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।